নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজর দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। দুর্ঘটনা কবলিত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। বিধ্বংসী আগুনে পুড়ে ছাই অস্থায়ী হোটেল। ফিকে হতে বসেছে প্রজাপতি উদ্যান। ঈদের নামাজ পাঠে মহিলারা। মুর্শিদাবাদে পালিত হল ঈদ। আসছি বিস্তারিত খবরে। দুর্ঘটনা কবলিত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এনজিপি সংলগ্ন রাঙ্গাপানি এবং নিজবাড়ি স্টেশনের মাঝে দুর্ঘটনা কবলিত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। যাত্রীবাহী ট্রেনের পিছনে ধাক্কা মারে একই লাইনে আসা একটি মালগাড়ি। লাইনচ্যুত হয় বেশ কয়েকটি বগি। যাত্রীবাহী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের লাগেজ ভ্যান এবং একটি জেনারেল কামরা দুমড়ে মুচড়ে যায়। আমাদের দুই বিধায়ক আনন্দময় মর্বন এবং যেখানে ঘটনা ঘটেছে দুর্গা মুর্মু সেখানে পৌঁছেছে। এর সাথে সাথে এনডিআরএফ থেকে শুরু করে রেলওয়ে প্রশাসন, স্থানীয় মানুষ এই মুহূর্তে উদ্ধার কার্যের সঙ্গে যুক্ত রয়েছে। ফলে এই মুহূর্তে আমাদের প্রাথমিকতা হচ্ছে যে দুর্ঘটনা ঘটেছে, যেখানে যারা আহত হয়েছেন বা যারা মারা গিয়েছেন তাদেরকে দ্রুত স্থানান্তরকরণ করা এবং অপেক্ষা করা। এই পুরো ঘটনাটি নিশ্চিতভাবে রেলওয়ে কর্তৃপক্ষ খতিয়ে দেখবে এবং তার সাথে ইতিমধ্যে রেলের থেকে হেল্পলাইন নাম্বার প্রোভাইড করা হয়েছে। আমরা চাইব যে এই সময় সাধারণভাবে কর্তৃপক্ষকে সহযোগিতা করা, বিশেষ করে যারা আহত হয়েছেন তাদেরকে দ্রুত স্থানান্তর করা। ভিতরে পিষ্ট হয়ে মৃত্যু হয় মালগাড়ির লোকো পাইলটের। এখনো পর্যন্ত আহতের সংখ্যা 30 থেকে 35। স্থানীয় মতে এখনো পর্যন্ত 8 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর আশঙ্কা আরো বেশ কয়েকজনের। দুর্ঘটনার জেরে এনজিপিতে আটকে বহু ট্রেন। অন্যদিকে শিলিগুড়ির অদূরে দুর্ঘটনা কবলিত শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের আটকে যাওয়া যাত্রীদের উদ্ধারের জন্য উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের 10টি বাস দুর্ঘটনাস্থলে যায়। দুর্ঘটনাস্থলে পৌঁছায় 15টি অ্যাম্বুলেন্স। আহতদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এয়ার পার্সেল ভ্যান যেটি ধাক্কা লেগেছে, এয়ার পার্সেল ভ্যানে সামগ্রী ছিল, কিন্তু আমাদের কাছে যেটুকু খবর আছে অফিসিয়াল স্টেটমেন্ট, সেটা হলো দুজনের একটা মৃত্যুর আমরা খবর পাচ্ছি। দুজন মৃত্যুর খবর পাচ্ছি। এনডিআরএফ এর টিম কাজ করছে ওখানে। 15 জনের অ্যাম্বুলেন্স ওখানে স্পটে আছে। ইনকোয়ারি প্রসেস মানে যত তাড়াতাড়ি সম্ভব রেস্কিউ অপারেশন হবে। আমরা মালদা, আলুয়াবাড়ি, শিয়ালদা, হাওড়া বিভিন্ন জায়গায় আমরা হেল্পলাইন বুথ খুলেছি, যাতে যাত্রীদের যারা আত্মীয় স্বজন আছে তারা ওই ট্রেনে যারা যাত্রী আছে তাদের খবরও পেতে পারে। তবে সবাইকে আপনাদের মাধ্যমে আশ্বস্ত করতে চাই, বিশেষ কোনো রকম দুশ্চিন্তার কারণ নেই, কেননা এটা পেছনের কোচটাতে হয়েছে, যেখানে কোনো মানুষজন ছিলেন না। আমরা বলছি পেছনের কোচে হয়েছে, এখানে কোনো যাত্রী ছিল না। তো সেইখানে আপনারা অনেকটাই নিশ্চিন্তে থাকতে পারেন। এই দুজন কারা আমরা দেখছি, তবে যাত্রী নয়, একটু আমরা আমাদের হতে পারে কিন্তু কারা সেটা জানা যাচ্ছে না। তবে এই ম্যাসিভ স্কেলে যে একটা খবর দুর্ঘটনা হলে সবারই যেটা চিন্তা হয়, সেটা যাত্রীদের মোটামুটি নিরাপদে আছে বলে আমাদের কাছে তথ্য আছে। অন্যদিকে রেল দুর্ঘটনার কারণে আজ বিকেলে শিলিগুড়ি তেনজিং নোরগে বাস টার্মিনাস থেকে শিলিগুড়ি কলকাতা অতিরিক্ত বাস পরিষেবা চালু করা হচ্ছে বলে জানিয়েছেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থ প্রতিম রায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সিগন্যালে দাঁড়িয়েছিল এনজিপি থেকে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। পিছনে এসে ধাক্কা মারে মালগাড়িটি। দুমড়ে মুচড়ে যায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের লাগেজ ভ্যান এবং একটি জেনারেল কামরা। बहुत ही दुर्भाग्य है जो भी घटना आज फांसीदेवा के इस रंगापानी इलाके में हुआ, और हम सब लोग चिंतित हैं। और आप देख रहे हैं पूरे गांव वाले 10,000 से ज्यादा की संख्या में लोग आकर के लोगों के लिए प्रेयर कर रहे हैं, जल्द से जल्द रेस्क्यू का काम पूरा हो। और एक बात की संतुष्टि जरूर है कि रेस्क्यू टीम जिस तेजी के साथ काम करनी चाहिए थी वो जुटी हुई है, चाहे वो एनडीआरएफ हो, एसडीआरएफ हो, रेलवे की टीम हो, यहाँ का पुलिस प्रशासन भी अपना काम कर रहा है। और हम सबकी प्राथमिकता यही है कि इस समय हम जो है रेस्क्यू को जल्द से जल्द पूरा करें, कैजुअलिटी कम से कम हो। और जो दुर्घटना घटी है बहुत ही दुर्भाग्य है और ये एक जांच का विषय है
कि कंचन कन्या ट्रेन वो अपनी स्पीड में थी या कम स्पीड में थी या रुकी हुई थी, और पीछे से आकर के वो भी दिन के उजाले में जो मालगाड़ी टक्कर मारी है, ये एक जांच का विषय है, वो तो एक्सपर्ट की टीम ही बताएगी। लेकिन बहुत ही दुर्भाग्यपूर्ण ये घटना है। পিষ্ট হয়ে যায় মালগাড়ির লোকো পাইলট। সিগন্যালিং এর ব্যবস্থার ত্রুটির জন্যই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে। রেল দুর্ঘটনায় আহতদের সঙ্গে দেখা করতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পৌঁছচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর 1:30 নাগাদ দুর্ঘটনাস্থলে পৌঁছন দার্জিলিং এর বিজেপি সাংসদ রাজু বিস্তা। प्लान्ड है ना, प्लान्ड है, क्योंकि ये अभी जो 3000 किलोमीटर जो इस साल कंप्लीट हो जाएगा उसमें बंगाल भी है, दिल्ली हावड़ा रूट है। गलती क्या है, बड़ा समझाते हैं सिंपल टर्म्स में, गलती हुई क्या है? सिग्नल डिसरिगार्ड किया। क्या होगा? मतलब इसका ये है कि उनको गाड़ी रोकनी चाहिए थी, उनको आगे गाड़ी बिना रोके नहीं चलानी चाहिए थी, पर ऐसा लगता है कि गाड़ी उन्होंने नहीं रोकी और वो सिग्नल के बावजूद, सिग्नल था रुकने के लिए, उसके बावजूद गाड़ी आगे चली गई, पीछे वाली गाड़ी को रुकना था। ये पहले फर्स्ट इंडिकेशंस हैं एंड हमें ज्यादा डिटेल तो अब इंक्वायरी के बाद ही पता चलेगा। इट्स कंप्लीटली ह्यूमन है, अभी लग रहा है क्योंकि अनफॉर्चुनेटली जो ड्राइवर साहब थे वो भी ही इज ऑल्सो पेरिश्ड इन दिस एक्सीडेंट, सो वी हैव नो ऑथेंटिक वे ऑफ नोइंग व्हाट एग्जैक्टली हैपेंड। So whatever we can gather from the situation that which has passed so far, it seems that there was a disregard of signal, but we will know more after a detailed inquiry. উত্তরবঙ্গ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট, গ্লোব নিউজ। বিধ্বংসী আগুনে পুড়ে ছাই অস্থায়ী হোটেল। হরিপুর থেকে পাণ্ডবেশ্বর যাওয়ার সোনপুর বাজারে মহালক্ষ্মী খোলামুখ খনি সংলগ্ন 60 নম্বর জাতীয় সড়কের পাশে এক অস্থায়ী হোটেলে হঠাৎ করে আগুন লেগে যায়। সেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় হোটেল সহ হোটেলের সামগ্রী। চলছে গ্রীষ্মের প্রখর দাবদাহ, তার মাঝেই সাত সকালে এক অস্থায়ী হোটেলে হঠাৎ করেই আগুন লেগে যাওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে হোটেল চত্বরে। আগুনের রেশ এতটাই তীব্র ছিল যে জাতীয় সড়কের পাশাপাশি গাছপালা আগুনের শিখায় ঝলসে যায়। হোটেলের রাঁধুনি অভিজিৎ ঘোষ জানান, হোটেলের সামনে থাকা একটা খড়ের বোঝায় হঠাৎ আগুন লেগে যায়। তারপরে সেই আগুন নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ে গোটা হোটেল চত্বরে এবং সেই আগুনে পুড়ে ছারখার হয়ে যায় আস্ত হোটেল। ঘটনা প্রসঙ্গে জানা যায়, সেই সময় হোটেলে 8 থেকে 9 জন ব্যক্তি খাবার খাচ্ছিলেন। অল্পের জন্য রক্ষা পান তারা। নাস্তা রাস্তা করি, সকাল আসে আমার কাজ করি, সেটা আমি দেখছি সাইড থেকে আগুন জ্বলছে। বাঁচা বহুত চেষ্টা করলাম কিন্তু বাঁচাতে পারলাম না। সেই সময় হোটেলে লোকজন ছিল? হোটেলে বহুত ছিল, আমাদের লেবার ছিল বহুত, সবাই নাস্তা করি। আমার সবাই মিলে এসে দেখছি আগুন ধরে জ্বলছে, বহুত চেষ্টা করলাম বাঁচাতে পারলাম না। কারণ আমরা এখানে নাস্তা রাস্তা করি, সবাই যত লেবার আছে আমাদের। আপনার নাম? আমার নাম মনোজ বাবু। আপনি এখানে কাজ করেন? এখানে কাজ করি। কোথায় কাজ করেন? হ্যাঁ, কোথায় কাজ করেন? কাজ আমি আমাদের জিও সিন্ডিকেটে কাজ করি। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পাণ্ডবেশ্বর থানার পুলিশ, সাথে জলের 2টি ট্যাঙ্ক। জানা যায়, অস্থায়ী হোটেলটির মালিক ছিলেন পাণ্ডবেশ্বর থানার অন্তর্গত খোট্টাডিহি গ্রামের বাসিন্দা রামকৃষ্ণ ঘোষ। সূত্র মারফত জানা যায়, তাদের পরিবার মধ্যবিত্ত। জাতীয় সড়কের ধারে বেশ কয়েক বছর ধরে এই অস্থায়ী হোটেল চালিয়ে জীবন জীবিকা নির্বাহ করতেন। আনুমানিক 60,000 টাকার ক্ষতি হয় বলে জানান হোটেলের কর্মী অভিজিৎ ঘোষ। রান্না করছিলাম, এখান থেকে একটা ছড়ের বোঝা ছিল, ছড়ের বোঝাটা থেকে হঠাৎ করে আগুনটা একদম ডাইরেক্ট মধুন তেলে গেল, ওটা একদম সব পুড়ে গেল, সামান দাঁড়িয়ে করতে পারলাম। কি দোকান ছিল এটা তোমার হোটেল ছিল। মানে এখানে কারা কারা খাবার খেত? এখানে মাইন্স লোকের খাবার খেত, তোমার তারপরে এখানে পিঠে লাইন গাড়িটা আছে, এখানে প্ল্যান্টের লোকের খেত, সাইডিং এর লোকের খেত খাবার। এটা মোটামুটি কত টাকা ক্ষতি হলো আপনার? পাণ্ডবেশ্বর থেকে সুকান্ত বাগদির রিপোর্ট, গ্লোব নিউজ। ফিকে হতে বসেছে প্রজাপতি উদ্যান। শুধু নামেই রয়েছে প্রজাপতি, পার্কে নেই একটাও। ভাবছেন কোথাকার কথা বলা হচ্ছে? ডুয়ার্সের মন মাতানো টুরিস্ট স্পট রামশাই প্রজাপতি পার্কের। একসময় এই পার্কে দেখা মিলত রং বেরঙের হাজারো প্রজাপতির বাহার, কিন্তু এখন সব রং হারিয়ে ফিকে হতে বসেছে পর্যটকদের জনপ্রিয় টুরিস্ট স্পট প্রজাপতি উদ্যান। বর্তমানে ডুয়ার্সের জলপাইগুড়ি লাগোয়া রামশাই প্রজাপতি পার্ক তার জৌলুস হারিয়েছে। একেবারে বেহাল দশা উদ্যানের, নেই কোনো রক্ষণাবেক্ষণ, নেই কোনো প্রজাপতির আনাগোনা। চারিদিক জঙ্গলে ছেয়ে গিয়েছে, জায়গায় জায়গায় পড়ে রয়েছে স্তূপীকৃত আবর্জনা।
এমনকি পার্কের পরিচর্যা করার দায়িত্বে থাকা কোনো লোকজনের দেখা এখনো মেলেনি। স্বাভাবিকভাবেই প্রজাপতি পার্কে প্রবেশ করতে না পেরে হতাশ পর্যটকেরা। গরুমারা জাতীয় উদ্যানের অন্তর্গত রামশাইকে পর্যটকদের কাছে আরো আকর্ষণীয় করে তুলতে বন দফতরের উদ্যোগে এই প্রজাপতি উদ্যানটি তৈরি করা হয়েছিল। তবে বেশ কয়েক বছর ধরে রক্ষণাবেক্ষণের অভাবে বন্ধ পার্কটির প্রবেশ পথ। জানা গিয়েছে প্রজাপতি পার্কটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল স্বেচ্ছাসেবী সংস্থা। পর্যটকেরা ঘুরতে এলে তারাই পর্যটকদের বুঝিয়ে দিত প্রজাপতির জীবনচক্র। টুরিস্ট গাইড তথা ব্যবসায়ীদেরও রোজগার ভালো হতো। টুরিস্ট গাইড থেকে শুরু করে স্থানীয় ব্যবসায়ী এবং পর্যটকদের প্রশাসনের কাছে এখন একটাই আবেদন, পুনরায় যাতে এই পার্ক সংস্কার করে আগের রূপে ফিরিয়ে আনা হয়। এখানে যে প্রজাপতি পার্ক যেটা আছে এটা তখন খুব অ্যাক্টিভ ছিল এবং ছোট ছোট মেয়েরা সুন্দর বর্ণনা দিয়ে আমাদের প্রজাপতির যে জীবন চক্রটাকে বুঝিয়ে দিয়েছিল। সেটা দেখে আমরা খুব আনন্দ পেয়েছিলাম এবং আমরা বাড়িতে গিয়েও নিজেদের রুফটপ গার্ডেনে এটা এক্সপেরিমেন্ট করেছিলাম। এই যে একটা পরিবেশ সচেতনতা, এইটা কিন্তু আমাদের আবার এখানে শুরু করা উচিত, কারণ এখন দেখছি এটা প্রায় খারাপ হয়ে পড়ে আছে এবং এটার কোনো রক্ষণাবেক্ষণ নেই, একরকম কন্ডেমনেশনের তালিকায় চলে গেছে। এইটা খুবই খারাপ লাগছে আমার, যে আমরা পশ্চিমবাংলার যারা টুরিস্ট তারা এখানে আসি আমরা কলকাতা থেকে, এই জায়গাটা দেখে আমি যেহেতু দ্বিতীয়বার আসলাম এখানে, 18 সালের পরে আজকে 24 সালে এসেছি জুন মাসে, কিন্তু এরকম যে অবস্থা হবে এটা আমি আশা করতে পারিনি। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। ঈদের নামাজ পাঠে মহিলারা। ভ্রাতৃত্ব ও সম্প্রীতি বজায় রাখতে পবিত্র ঈদের নামাজ পাঠের মধ্য দিয়ে দোয়া করলেন মহিলারা। প্রতি বছরের মতো এবারও মালদা শহরের হায়দারপুরে পবিত্র ঈদের নামাজ পড়তে হাজির হয়েছিলেন মহিলারা। ঈদের নামাজ পাঠের মধ্য দিয়ে সমাজের প্রতিটি মানুষের জন্য দোয়া কামনা করলেন, যাতে ভেদাভেদ ভুলে সকল শ্রেণীর মানুষ একত্রিত হয়ে সমাজে থাকতে পারেন। আজকে প্রায় 1000-এর কাছাকাছি এসছে। ইনশাআল্লাহ ভালো দিন কাটবে আজকে কুরবানির দিন। কি দোয়া করলেন? আমাদের মানে সকলে যারা অসুস্থ তাদের জন্য দোয়া করা হলো, যারা আইসিইউতে আছে, হসপিটালে আছে, তাদের জন্য দোয়া করা হলো। এদিন একসাথে প্রায় 1000 মহিলা কুরবানি ঈদের নামাজ পাঠে শামিল হন। মালদা জেলায় একমাত্র হায়দারপুরে মহিলাদের এই নামাজ পাঠ হয়ে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশা করব যেন আমাদের এই কুরবানি যেন কবুল হয় এবং আল্লাহর কাছে আশা করি যে কুরবানি ইনশাআল্লাহ কবুল হবে। আমরা সবাইকে বার্তা দিতে চাই এই কুরবানি যেন আমাদের মধ্যেই থাকে, সোশ্যাল মিডিয়াতে যেন না যায় এবং ফটো তুলে যেন না দেয় এবং এই ইবাদতকে ইবাদতের মধ্যে যেন রাখে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। মুর্শিদাবাদে পালিত হলো ঈদ। সারা দেশের পাশাপাশি মুর্শিদাবাদেও পালিত হলো ঈদুল আজহার। মুর্শিদাবাদ জেলার বিভিন্ন ঈদগাহ ময়দানে সকালে পবিত্র ঈদের নামাজ পড়ার পর ইসলাম ধর্মের সবথেকে বড় ত্যাগের উৎসব ঈদুল আজহার উপলক্ষে পশু কুরবানির মাধ্যমে দিনটি পালন করলেন জেলার ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা। এদিন জেলার বহরমপুরের গোড়াবাজার জমিদারি ঈদগাহ ময়দান, খাগড়া ঈদগাহ ময়দান, কান্দির পীরতলা ঈদগাহ ময়দান, হোটেল পাড়া ঈদগাহ ময়দান, মোহনবাগান ঈদগাহ ময়দান এবং সর্বোপরি মুর্শিদাবাদের কেল্লা নিজামতের ঈদগাহ ময়দানেও পালিত হল ঈদুল আজহার অর্থাৎ বকরি ঈদ বা কুরবানি ঈদ। যাদের আজকে এই কুরবানি, বিশেষ করে মুসলিম সম্প্রদায়, তাদের বেশি বেশি করে এটা আপনার দায়িত্ব পালন করতে হবে, এটাই প্রত্যেকের কাছে আমার আবেদন। মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন 1457 নম্বরে। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।